আমাদের বিষ খেয়ে মরে যাবো বাল বাচ্চার সময়। এই দোকানে চালিয়ে আমার দুটো তিনটে বাচ্চা পড়াশোনা করছে দাদা, ঠিক আছে। তারপরে মা আছে, বাবা আছে, কি খাবো আমরা ভোটের সময় ইলেকশন সময় আমরা ইচিল মিছিল করি, দুপুরের মধ্যে সব আমরা করি, আমরা যাই আসি। আর আমরা দিদি আমাকে এমনি করলো, চাকরি দিয়ে দিন, কোনো কাজে লাগিয়ে দিন, আমরা নিজে খেটে খাবো। আমরা ডেলি এখানে মাল আনি, ডেলি ব্যবসা করি। আমরা কি করব? আমাদের 3টে বাচ্চা আছে। যা বৃষ্টি পড়বে কি করব বলুন? আমরা भी তো মানুষ না, বৃষ্টির সময় আমরা কাস্টমার আসবে কি আমরা ভিজে ভিজে ই করব? কিচ্ছু তো এখন করতে হবে না। বুঝতে চাই না, আমাদের এমনি আছে কি আমাদের এখানে যে হকারটা আমরা 40-45 বছর থেকে আমরা এখানে আছি। আনফান হলো, অনেক কিছু হলো, অনেক কষ্ট কাটালাম। আমাদের বক্তব্য আছে কি ঠিক আছে, যেটা উন্নতি, যেটা খবরটা এসে আমরা ওটা মানলাম। এই হাটা গেছে, এই যে দোকানদারি চলার সময় খাওয়া দাওয়া সব নোকসান হয়ে গেছে। এত নোকসান হয়েছে কি বলবো, আপনি নিজে দেখতেন তো ওই সময়, আপনি নিজে বলতেন না ঠিক নাই। 500-1000 টাকা বউ পাচ্ছে, 1000 টাকা ঘর সংসার চলে যাবে। একটা 500 টাকা বাজার নিয়ে যাবেন, মাঝে সবজির দাম কত আছে। আর আমার এখানকার ছেলে, আমার কোথায় চলে যাব? বিহার চলে যাব, ঝাড়খণ্ড চলে যাব? বলুন কোথায় খেটে খাবো আমরা? আমার তো সংসার এই দিক দিয়ে চলছে। আর যদি এইখানে সব তুলে যাবে, দিদিকে আমরা দিয়ে তো ভোট দেয়, আর যদি এইখানটা থেকে তুলে যাবে তো আমরা কি খাবো? দিদিকে তো ভোট আমরা চাইছি, তাহলে কি খাবো আমরা? 500 টাকা দিয়ে কি করব? আমার বাচ্চা স্কুলে 500 টাকা আছে, আপনার তো একটা সংসার আছে, আপনি তো বুঝতে পারবেন। দিদি 1000 টাকা দেবে তো 1000 টাকা কি হয়ে যাবে? পুরো মাস চলে যাবে। এখানে আমাদের স্বামী বসে কত যত জাহেন দিয়ে খাটে বিক্রি করে, হ্যাঁ, মার খায়, অনেক কিছু হয়। আর দোকানদাররা তো এই রকম অত দিন থেকে চলছে ডালা, আমরা বাচ্চা থেকে এখানে এসছি। তাহলে যদি এই রকম হবে তো আমরা এখন তো 4 দিন থেকে ডালা, 5 দিন থেকে বন্ধ আছে, তো কীরকম খাবে? সংসার কীরকম চলবে? আমাদের বাড়ি গিয়ে দেখুন, একটা লোক মরে যায় না তো ভালো হয়, फिर भी आदमी मिष्टी आर के खाता है। और ये जो डाला बन हो गया ना, तो बहुत ज़्यादा हम लोग का परेशानी बढ़ गया है। आगे कथा आगे जाबे, যদি আমাদের দিদি সাথ দেবে তখন দিদিকে ভোট দেব, যদি সাথ না দেবে দিদিকে ভোট দেবে না। হকার দিয়েই দিদি উঠছে, 21 জুলাই আসছে, পুরো হকার যায়। আমরা সংসার চালাচ্ছি ফুটে ফাটে দোকান করে, ওইটা আমাদের সংসার। কি খাবো? সব জিনিসের দাম বেড়ে দিচ্ছে, হর জিনিস। তো ওই দিদি বলবে কি দিয়ে খাবো আমরা? ভোট তো দিল, এই অবস্থা হচ্ছে, ভোট দিতে অবস্থায় হচ্ছে। আমাদের সংসার কেমনি চলবে? বাচ্চারা কেমনি খাবে? আমাদের চাকরি আছে, লক্ষ্মী 1000 টাকাতে কি হবে? সংসার চলবে? আমাদের লক্ষ্মী হ্যাঁ, দরকার নেই আমাদের। আমাদের ছোট মোটো একটু জায়গা দেন, আমরা ওইখানে করে খাবো আমরা। এখানে যেটা একটা হকার উচ্ছেদের ব্যাপার চলছে জানেন, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এখানেও হয়েছে। ব্যাপারটা হচ্ছে যেখানে বুলডোজ করা হয়েছে। আমাদের 1 মান্থের টাইম তো দেওয়া হয়েছিল, সেটা আমাদের কোনো নোটিশ সার্কুলার কেএমসি থেকে কিছু আসেনি, মাইকিংও হয়নি থানা থেকে। হঠাৎ করে বুলডোজার এনে বুলডোজ করতে শুরু করে দেওয়া হয়েছে, এটাই সমস্যা। এটাই আমাদের বক্তব্য যে 1 মাস সময় দিদি বলেছেন, কিন্তু আমরা কোনো না সার্কুলার, কোনো নোটিশ কিছু পাইনি। আমাদের এখানে ডেডিকেটেড কমিটি আছে, তারাও কিছু জানে না, কিছু না বলেই থানা থেকে আসা হয়েছে। প্রবলেমটা আমাদের ওখানে। একটা সাবস্টিটিউট, একটা ব্যাপার ব্যবস্থা না পেলে আমরা কি করে হঠাৎ করে রাতারাতি উঠে যাব? প্রত্যেকের রুজি রুটির ব্যাপার আছে, যে করছে তাকে হঠাৎ করে উচ্ছেদ করে উৎখাত করে দেওয়াটা, একটা তো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেখানে আমাদের বলা হয়েছে 1 মাস সময় আছে, সেই সময়টুকু মেনটেন করা উচিত ছিল। যে কেন ওনারা উইদাউট এনি সার্কুলার আর কোনো আমাদের নোটিশ না দিয়ে, কোনো মাইকিং না করে কেন ভাঙলো? আপনি তো জানেন এই ব্যাপারগুলো, যে এই একটা সার্কুলার আপনারা দিয়েছেন, যে তাহলে উনি কেন মানা করলেন না? কেন বললেন না যে ঠিক আছে 1 মাসের মধ্যে হকাররা নিয়ে দিয়ে একটা ব্যবস্থা করে নিয়ে ছড়বে? অথবা উনি বলেছেন 3 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো। আমরা 3 মাস কোনো রকমে অ্যাডজাস্ট করে থাকতাম, উনি 3 মাসের পর যা বিউটিফিকেশনের কাজ করা বা সরে ছোটো করে দেওয়া যা করা সেটা উনি করতেন। অন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে 3 মাসের জন্য হকারদের রুজি রুটি বন্ধ করে দেওয়া, এটা কিন্তু কোনো সলিউশন নয়। 3 মাসের সময় একটা পরিকল্পনা করে আমাদেরকে তুলতে সরতে বা একটা জায়গা করে দিতে পারতেন। এটা কিন্তু হঠাৎ করে রাতারাতি বুলডোজ করে দেওয়া, কারণ আমাদের এটা অনেক কষ্ট করে রোজগার করে প্রত্যেকটা মানুষ নিজের একটা কিছু জায়গা তৈরি করেছে, রাতারাতি ভেঙে দেওয়া কিন্তু একদম ঠিক হয়নি।